আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে শুক্রবার ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্রকে তারা বাধা দিয়েছে। যোদ্ধারা হামলার দায় স্বীকার করে বলেছে তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার ভোরে টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে একথা বলেছে। সারি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে 48 ঘণ্টার মধ্যে এই গ্রুপের তৃতীয় হামলা। দলটির সামরিক মুখপাত্র বলেছেন যে হুতিরা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে হামলা চালিয়েছে। এর আগে গত সপ্তাহে ইয়েমেনে হামলা চালায় মার্কিন বাহিনী। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেয়ার পর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযানে ওই হামলায় অন্তত 53 জন নিহত হয়েছে। মার্কিন হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে আক্রমণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে যোদ্ধারা। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান চতুর্থ দিনের মতো চলছে। ইসরায়েলি স্থলবাহিনী উত্তর ও দক্ষিণ গাজায় হামলা আরও জোরদার করেছে। এদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী উপকূলীয় এই উপত্যকার ভূমি দখলের হুমকি দিচ্ছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও তীব্র হবে। সকল সামরিক ও বেসামরিক চাপ প্রয়োগ করা হবে, যার মধ্যে রয়েছে গাজার দক্ষিণাঞ্চল থেকে জনগণকে সরিয়ে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত স্বেচ্ছাসেবী অভিবাসন পরিকল্পনা বাস্তবায়ন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কাটেজ সেনাবাহিনীকে গাজার অতিরিক্ত এলাকা দখল, জনসংখ্যা সরিয়ে নেওয়া এবং ইসরায়েলি সম্প্রদায় ও সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে গাজার চারপাশে নিরাপত্তা অঞ্চল সম্প্রসারণ করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও সতর্ক করে বলেছেন, হামাস গাজায় আটক বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত ইসরায়েল ভূমি দখল অব্যাহত রাখবে। দ্য জেরুজালেম পোস্ট কার্ডসকে উদ্ধৃত করে জানায়, হামাস যত বেশি সময় নেবে তত বেশি এলাকা হারাবে, যা ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যাবে। তিনি আরও বলেন, যদি জিম্মিদের মুক্তি না দেওয়া হয় তাহলে ইসরায়েল স্থায়ী নিয়ন্ত্রণের জন্য গাজার আরও বেশি এলাকা দখল করবে। উল্লেখ্য, হামাস যুদ্ধবিরতির নতুন চুক্তিতে রাজি না হওয়ায় ইসরায়েল হামলা চালানোর সিদ্ধান্ত নেয় বলে দেশটি দাবি করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ 3 ধাপের যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর পাশাপাশি গাজায় অবশিষ্ট বন্দীর বেশিরভাগের মুক্তি চেয়েছে, তবে তারা চূড়ান্তভাবে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দেয়নি। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বলছে এটি জানুয়ারিতে স্বাক্ষরিত মূল চুক্তিতে অটল থাকতে চায়। ওই চুক্তি অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট বন্দীদের মুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা হওয়ার কথা। প্রসঙ্গত, সেনাবাহিনীকে ভূখণ্ডটির আরও গভীরে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার। সেই সঙ্গে হামাসের হাতে বন্দী থাকা অবশিষ্ট জিম্মিরা মুক্তি না পাওয়ার আগ পর্যন্ত উপত্যকাটির আরও জমি দখলেরও প্রতিশ্রুতি দিয়েছে তেল আবিব। ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, তারা গাজা শহরের পশ্চিমে 3টি পাড়ায় অভিযান চালানোর পরিকল্পনা করছে এবং ফিলিস্তিনিদের আগে থেকেই এলাকা ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজা থেকে ছোড়া 2টি রকেট প্রতিহত করার কথা বলার কিছুক্ষণ পরেই এই সতর্কতা জারি করা হয়। উত্তর গাজা থেকে এই রকেট ছোড়ার ফলে ইসরায়েলের উপকূলীয় শহর আশকেলনে সাইরেন বাজতে শুরু করে। গাজার উত্তর ও দক্ষিণকে বিভক্তকারী একটি করিডোরের কিছু অংশ পুনরুদ্ধার করার পর ইসরায়েলি সেনারা উত্তরের শহর বেইতলাহিয়া এবং দক্ষিণ সীমান্তবর্তী শহর রাফাহর দিকে অগ্রসর হয়। সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরসহ উত্তর গাজায় পুনরায় অবরোধ শুরু করেছে। শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইসরায়েল গাজায় ক্রমবর্ধমান তীব্রতার সঙ্গে অভিযান চালাবে যতক্ষণ না হামাস জিম্মিদের মুক্তি দেয়। তিনি আরও বলেন, আমি সেনাবাহিনীকে গাজার আরও অঞ্চল দখল করার নির্দেশ দিয়েছি। হামাস যত বেশি জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাবে তত বেশি অঞ্চল তারা হারাবে, আর সেগুলো ইসরায়েলের সঙ্গে যুক্ত হবে। এছাড়া তিনি গাজার চারপাশে বাফার জোন সম্প্রসারণের হুমকিও দেন, ওই অঞ্চলে স্থায়ীভাবে ইসরায়েলি দখল বাস্তবায়ন করে। অন্যদিকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে বার্তা পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে তিনি সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন করেছেন এবং বিভিন্ন বিষয়ে মস্কোর কার্যকর সহযোগিতা প্রদানের প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, পুতিন আল শারাকে জানিয়েছেন তিনি সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টাকে সমর্থন করেন। পুতিন নিশ্চিত করেছেন, ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ রুশ-সিরিয় সম্পর্ক জোরদার করার জন্য দ্বিপাক্ষিক এজেন্ডার বিভিন্ন বিষয়ে সিরিয়ার নেতৃত্বের সঙ্গে সহযোগিতা বিকাশের জন্য মস্কো প্রস্তুত রয়েছে। 50 বছরেরও বেশি সময় ধরে সিরিয়া শাসনকারী আসাদ সরকারের গুরুত্বপূর্ণ মিত্র ক্রেমলিন চলতি মাসের শুরুতে বলেছিল, তারা একটি ঐক্যবদ্ধ এবং বন্ধুত্বপূর্ণ সিরিয়া দেখতে, কারণ সেখানের অস্থিতিশীলতা,
সমগ্র মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করতে পারে। 13 বছরের গৃহযুদ্ধের পর ডিসেম্বরে আল-শারার নেতৃত্বাধীন বিদ্রোহীদের হাতে আল-আসাদের পতনের পর রাশিয়া দেশটিতে তার সামরিক ঘাঁটিগুলো সুরক্ষিত করার জন্য তৎপর হয়ে ওঠে। এছাড়া সম্প্রতি সিরিয়ায় সংঘটিত সাম্প্রদায়িক হত্যাকাণ্ড নিয়েও মস্কো বেশ উদ্বিগ্ন। রয়টার্স ডিসেম্বরে জানিয়েছে, রাশিয়া উত্তর সিরিয়ার সম্মুখ সারির এবং আসাদের আলাউইত সম্প্রদায়ের অধ্যুষিত পাহাড়ের ঘাঁটিগুলো থেকে সেনা প্রত্যাহার করেছে, কিন্তু ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত তার দুটি প্রধান ঘাঁটি লাতাকিয়ার হামিমিম বিমান ঘাঁটি এবং তারতুসে নৌঘাঁটি ত্যাগ করছেন। এদিকে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা টেসলার গাড়িতে হামলা চালালে সর্বোচ্চ সাজা হিসেবে 20 বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি লেখেন, যারা টেসলার গাড়ি নষ্ট করবেন তাদের 20 বছরের জন্য জেলে যাওয়ার খুব ভালো সুযোগ রয়েছে। তাদের মধ্যে আর্থিক মদতদারাও রয়েছেন। গত কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রে টেসলার গাড়ি রয়েছে এমন দোকানে চার্জিং স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার লাস ভেগাসে টেসলার দাঁড়িয়ে থাকা 5টি গাড়িতে আগুন ধরে যায়। এটিকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ পুলিশ। প্রসঙ্গত, টেসলা বিশ্বের বৈদ্যুতিক গাড়ি নির্মাণে প্রথম সারির একটি সংস্থা, আর এই সংস্থার মালিক ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ শিল্পপতি হিসেবেই পরিচিত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ট্রাম্প ইলন মাস্ককে আমেরিকার দক্ষতা বিষয়ক দপ্তরের শীর্ষ পদে বসিয়েছে। ইতোমধ্যেই সেই দপ্তরের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ঘটনাচক্রে ইলন মাস্ক ওই প্রশাসনিক পদে বসার পরেই টেসলার গাড়ি বা দোকান লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে। এবার এই বিষয়ে মুখ খুলে ট্রাম্প অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারি দিলেন।